বন্ধুরা নমস্কার। বিষয় জ্ঞানীর স্বভাব। বন্ধুরা, আমরা সংসারে বেশিরভাগ মানুষই কাজ করবার পরেও যেন আমাদের শান্তি হয় না। আমরা ঠিক লক্ষ্যটাকে ঠিক খুঁজে পাই না। নাম যশ অর্থ সব রয়েছে, তবুও যেন বিরাট একটা কোথাও ফাঁক রয়ে গেছে, মনে শান্তি নেই আমাদের। বন্ধুরা, আর এক ধরনের ঠিক এই বিপরীত স্বভাবের মানুষ আছেন, যারা সংসারে সমাজে শত কর্ম করেও এতটুকু ক্লান্ত নয়। তারা সর্বদা যেন আনন্দের মধ্যে এসে রয়েছে, অথচ তার কাছে কর্ম একটা যজ্ঞস্বরূপ। সকাল সন্ধ্যায় প্রভূত কর্ম করেন লোক কল্যাণে, তবুও তোর ক্লান্তি নেই। তার মুখের হাসি, মনের শান্তি এতটুকু বিলীন হয়ে যায় না। কেন? যারা জ্ঞানী মানুষ তারা হলো এই দ্বিতীয় প্রকৃতির। সমাজ সংসারে থাকবে, ইনভলভ হয়ে যাবে টোটালি। দ্যাট পারসন উইল ইনভলভ হিমসেলফ অর হারসেলফ। সমস্ত কর্ম করেও ক্লান্তি তার ধারে কাছেও আসতে পারে না। মনের শান্তি কেউ নষ্ট করতে পারে না। কত বড় বড় কর্ম করেন, কিন্তু তাতে এতটুকু বিচলন নেই। মানুষ কাজ করবার পরে যখন তার মধ্যে বিচলন আসে, বিচলিত স্বভাব দ্বারা যখন সে সিক্ত হয়ে যায়, তখন কোনো অবস্থাতেই সে শান্তি পেতে পারে না। শ্রীমদ্ ভগবদ গীতায় কিন্তু সেই মানুষের স্বভাব সম্বন্ধে একটা ইঙ্গিত দিয়েছেন, যে কারা এই প্রভূত শান্তির অধিকারী হন। সমাজ সংসারে থেকে কর্মে তার বিরাম নেই, আবার শান্তিরও বিরাম নেই। কারা? যোগো সন্ন্যস্ত কর্মাণম জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবধ্যন্তি ধনঞ্জয়। ভগবান শ্রীকৃষ্ণ ধনঞ্জয় অর্জুনকে সেই সূত্রটা দিলেন। দেখো কারা সংসারে থেকে কাজ করেও যাদের মনের শান্তি এতটুকু ক্ষুণ্ণ হয় না, সেই জ্ঞানী পুরুষ সম্বন্ধে শোনো। কাদের সেই জ্ঞানী বলবে তুমি? যোগ সন্ন্যস্ত কর্মাণম, কটি শব্দ, জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আন্তবন্তং আত্মবন্তং, তিনটে শব্দের মধ্যে সবকিছু লুকিয়ে রয়েছে। এই যোগ সন্ন্যস্ত কর্মাণম, কর্মযোগের কথা বলা হয়েছে এখানে। কি? নিষ্কাম কর্ম, ভগবানের কাজ মনে করে যিনি কর্ম করেন এবং কর্মফলটি ভগবানকে অর্পণ করে দিতে পারেন। আমি কিচ্ছু না, আমি ইনস্ট্রুমেন্ট মাত্র। তুমি যেরমভাবে বাজিয়েছো বেজেছি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। ঠিক এই রকম জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম, এই রকম জ্ঞানী মানুষের কোনো সংশয় থাকে না। তিনি বুঝতে পারেন যে ভগবানের কর্মই ভগবান আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। ওই জন্য নির্দ্বিধায় সংশয়হীনভাবে তিনি ভগবানের চরণে এটি অর্পণ করে দিতে পারেন। এখন প্রশ্ন হলো, জ্ঞানটি কীরকম? জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম, যাতে কোনো সংশয় থাকবে না, সেই জ্ঞানটি কীরকম? সেই জ্ঞানটি হলো আত্মদর্শন রূপ জ্ঞান।
অর্থাৎ কিনা আত্মজ্ঞান। মানুষ কর্ম ছাড়া কখনো আত্মজ্ঞান লাভ করতে পারে না, কখনো না, নেভার নেভার নেভার। কর্ম করতে করতে মানুষ আত্মজ্ঞানের অধিকারী হন, অর্থাৎ কিনা আত্মদর্শন রূপ জ্ঞান তিনি লাভ করেন। তখন কি হয়, তস্মাদ জ্ঞান সম্ভূতম না আত্মবন্তং, আত্মবন্তং মানে আত্মবান, মানে সেখানে কোনো প্রমাদ নেই, ভুল নেই। আত্মবন্তং না কর্মাণি, কর্মাণি বহুবচন, কাজগুলি কর্ম সকল নিবধ্যন্তি, আবদ্ধ করতে পারে না। আসল কথা কি, আমাদের মনের অশান্তি দুঃখের কারণই হলো আমরা কাজ করে না তাতে আবদ্ধ হয়ে যাই। কিরকম, এত কিছু করলাম, কোনো নাম হলো না, একটা পুরস্কার পেলাম না, লোকে জয়ধ্বনি দিল না, মূর্তি বসালো না, চেলা চামুন্ডারা জয় 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 করতে বেরালো না, এটির কারণে কি হয়, আমরা যত সামান্য কাজ করি আর সঙ্গে সঙ্গে তার ফলটি পাওয়ার জন্য এত অভিলাষী লালায়িত হয়ে পড়ি। ভগবান তখন না হাসতে থাকেন, তখন যা হয় তাই, হাহাকার নিয়ে ঘুরে বেড়ায়, হাহাকার। লোকে কিন্তু বুঝতে, আচ্ছা ভগবান এই যে আমাদের বারবার বলছেন যে মানুষের মধ্যেই দেবত্ব রয়েছে, তার কারণ কি? মানুষ কিন্তু বুঝতে পারেন, লেখাপড়া না জানলে কি হবে, তার এই যে বিবেক তাকে বলে দেয় এ লোকটা মেকি। সে মুখ ফুটে বলতে না পারলেও বুঝতে পারে, অনুভব করতে পারে, মেকি লোককে সে চিনতে পারে। হয়তো দেরি হয়, কেউ সহজে বুঝে যায়, কেউ সময় লাগে, কেউ হারিয়ে তাকে খুঁজে পায়, কেউ হারাবার আগেই খুঁজে পায় সেই মেকি মানুষকে। আর এই জ্ঞানী মানুষ যে সমস্ত কর্মকে ভগবানের চরণে অর্পণ করতে জানে, তিনি প্রকৃত জ্ঞানী। তিনি কখনো তার এরকম চিত্ত বিভ্রম হয় না, মনের মধ্যে কখনো সংশয় আসে না, তিনি পরিষ্কারভাবে বুঝতে পারেন ভগবান কৃপা করে এত লোকের মাঝে আমাকে এই সুযোগটা দিয়েছেন এই কাজটি করবার, আমি ধন্য হয়ে গেছি, তাতে তার কাজ করার আমি সুযোগ পেয়েছি, এর থেকে আর বড় আর কি চাই? কিচ্ছু চাই না, ভগবানের এই কৃপাটি পেয়েছি কাজ করবার, ব্যাস। তিনি সঙ্গোপনে চলে যান। কে তাকে জয়ধ্বনি দিল, কে তাকে নিন্দা করল, কে প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে গেল, ডোন্ট কেয়ার, সঙ্গে সঙ্গে কাজ করে দিয়ে সঙ্গোপনে চলে যান। তার কারণ কি? যদি জয়ধ্বনি দিতে হয়, ভগবানের জয়ধ্বনি দাও, তিনি প্রভু, আমি ভৃত্য, তিনি কৃপা করে এই কাজটি আমাকে দিয়ে করিয়েছেন, এতেই আমি ধন্য হয়ে গেছি। জ্ঞানীর স্বভাব হলো এই, তিনি কর্ম করতে করতে তখন এই আত্মবন্তং হয়ে ওঠেন, আত্মবান, অপ্রমাদী হয়ে ওঠেন। আর তখন আর তার মধ্যে সংশয় থাকে না, ছিন্ন সংশয়ন, তার মধ্যে আর সন্দেহ থাকে না। তখন তিনি সত্যটাকে খুঁজে পান। এই জ্ঞানী অজ্ঞানীর মধ্যে তফাৎ হলো, জ্ঞানী মানুষ, প্রকৃত জ্ঞানী মানুষ সত্যটাকে খুঁজে পান। যেমন জ্ঞানী মানুষ এইভাবে পান আর কি, নিষ্কাম কর্মযোগ করেন, কর্ম করতে করতে বোঝেন যে আমার এখানে এই ফলের কোনো অধিকার নেই, ভগবান কৃপা করে আমার দ্বারা এটা করিয়েছেন, আমাকে সুযোগ দিয়েছেন, এই ভগবানের বড় কৃপা, ব্যাস। কর্ম করেই তিনি সঙ্গোপনে চলে যান। আর আমরা যারা অজ্ঞানী মানুষ, 10 টাকা কি একটা পাউরুটি কলা
এরকমভাবে দিতে গিয়ে বলি, নাও ছবি তোলো ভালো করে, ক্যামেরার দিকে হা করে তাকিয়ে। ওদের এই দানটাই হলো বৃথা। আমাদের সমাজে কত এরকম মানুষ আছেন যারা লোকচক্ষুর আড়ালে কত বড় বড় কর্ম করেন, স্থান কাল পাত্রে কিভাবে তারা দান করেন, কেউ তাকে খুঁজে পায় না, কেউ খুঁজে পায় না, লোকচক্ষুর অন্তরালে চলে যায়। এরা প্রকৃত জ্ঞানী মানুষ। এইরকম জ্ঞানী মানুষ যেমন আমাদের চারিপাশে আছে, আবার এদের খুঁজে পাওয়া যায় না, এই জ্ঞানীদের। আর এই রকম মানুষ খুঁজে পাওয়া যায় যে একটা কলা পাউরুটি দিয়ে ছবি তুলে সঙ্গে সঙ্গে পোস্ট করতে থাকে, দেখো দেখো আমি কত দানি, কত। এই জন্য এরা জীবনে কোনোদিনও শান্তি পায় না, সারা দিন উদ্ভ্রান্তের মতো ছুটতে থাকে। লোকে আমাকে তো সাবাসই দিল না, আমাকে তো পুরস্কার দিল না, আমি এত বড় কাজ করলাম, একটা কলা পাউরুটি দান করলাম, গরিব মানুষকে বস্ত্র দান করলাম। এর পেছনে দৌড়াতে দৌড়াতে শেষ হয়ে যায়। ওই যে কটা পয়সাও যাও কিছু দান করলে বৃথা হয়ে যায়। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতা এটি বুঝতে গেলে যে মহা জ্ঞানী হতে হয়। আমার মতো মূর্খ মানুষই যদি একটু আধটু বুঝতে পারি, তা তো কত জ্ঞানী গুণী মানুষজন রয়েছে। শুধু এর মধ্যে একটু যেতে হবে, জীবনের রাস্তা খুঁজে পাবে। এই ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে এই যে ডায়লগ, কথোপকথন, এ তো কেবল যুদ্ধের সময় কোর্স অফ কনভারসেশন নয়, আমাদের জীবনের প্রতিটি সত্যের মধ্যে লুকিয়ে রয়েছে। জীবনে যদি আমরা এরকম জ্ঞানী হতে চাই না, ভগবান তার উপায় বলে দিয়েছেন। শান্তি লাভের জন্য এদিক ওদিক দৌড়াতে হবে না, তাবিজ কবচ পড়ার দরকার হবে না, টুকটাক মন্ত্রতন্ত্রের মধ্যে যেতে হবে না, কথায় কথায় ঘর ছেড়ে বেরিয়ে এই সাধু সেই সাধু করতে হবে না। শুধু বাড়িতে বসে যে শ্রীমদ্ ভগবদ গীতাটুকু যদি একটু মন দিয়ে পাঠ করা যায় না, এবং চিন্তা করা যায়, ভগবান যদি জটও থাকে জট খুলে দেবেন। যারা তৃষ্ণার্ত না, ভগবান তাদের পেছনে দাঁড়িয়ে থাকেন তৃষ্ণা নিবারণের জন্য, জ্ঞান ও তৃষ্ণা নিবারণের জন্য। এখানে এক বিন্দু ভুল নেই। নমস্কার বন্ধুরা।